স্যার তো বলেই দিলেন যে কোথায় কোথায় কিভাবে নিয়োগ হতে চলেছে, তবে আজকে সকালে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোর উত্তর একটুখানি আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা জানি তারা পরিস্থিতির শিকার। তো স্যারই উত্তর দেবেন, আমি একটু পড়ি। একজন লিখেছেন যে বলছি পশ্চিমবঙ্গ সম্পর্কে এমন তথ্য দিতে আসবেন না, যদি আপনার কোচিং সেন্টারে নিয়োগ দেবেন সেটা আলাদা ব্যাপার, কানার আবার চশমার দোকান ব্যাপারটা এরকম, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ সম্পর্কে এরকম তথ্য দিতে আসবেন না। আপনার কোচিং সেন্টারে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে জানাবেন, আমি ক্ষমা প্রার্থী। আমার কোচিং সেন্টারে 2 লাখ ভ্যাকেন্সি কখনোই নেই। আমাদের ছোট্ট একটা প্রতিষ্ঠান যেখানে হয়তো 14 থেকে 15 জন এক্সিকিউটিভ কাজ করে, সেখানে 2 লক্ষর ভ্যাকেন্সি নিয়োগ করার মতো ক্ষমতা আমার নেই, তাই আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। দ্বিতীয়ত, আমরা যে উত্তর আপনাকে দিচ্ছি এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়। আপনিও জানেন পশ্চিমবঙ্গের অবস্থার কথা, আমিও জানি পশ্চিমবঙ্গের অবস্থার কথা। সুতরাং এই যে 2 লাখের যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেটি অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহারকে কেন্দ্র করে, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এই 3টে স্টেটকে যুক্ত করে, অর্থাৎ এই 3টে স্টেটের ভ্যাকেন্সিকে কাউন্ট করেই কিন্তু 2 লাখের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। আরেকজন লিখেছে নেশা কেটে গেলে পোস্ট ডিলিট করে দেবেন। থ্যাংক ইউ যিনি এই কমেন্টটা করেছেন, দেখি এবার নাম। ওকে, থ্যাংক ইউ যিনি কমেন্ট করেছেন নেশা কেটে গেলে কমেন্ট ডিলিট করে দেবেন। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমরা জানিয়ে রাখি, নেশা কেটে গেলে কমেন্ট ডিলিট করার যেমন কোনো অপশন নেই, পোস্ট ডিলিট করার যেমন অপশন নেই, অর্থাৎ নেশা অবস্থায় আমাদের মার্কেটিং যারা কাজ করেন তারা যে পোস্টটা দিয়েছেন তাদের যদি আপনার কথা মতো তাদের যদি নেশা কেটে যায় তাও কিন্তু এই পোস্টটা থাকবে। সুতরাং ডিলিট করার এখানে কোনো অপশন নেই। এবং আপনাকে ধন্যবাদ এত ভালো একটা নেগেটিভ কমেন্ট করার জন্য। তো আরেকজনও এরকমই একই কমেন্ট করেছে, সেটা আর বললাম না। আরেকজন লিখেছে যে 2 লাখ নিয়োগ করবে ঠিক, কিন্তু ফগের কারণে আমরা দেখতে পাবো না। আচ্ছা, ধন্যবাদ যিনি এই কমেন্ট করেছেন, ফগের কারণে দেখতে পাবেন না। সত্যি আমি আপনাকে বলছি, একটু বাড়ির জানালা খুলে শুধুমাত্র ওই আশেপাশটা দেখবেন না, বাড়ির জানালা খুলে একটু বেশি দেখার চেষ্টা করুন, মানে নিজের রাজ্যটা ছেড়ে অন্য রাজ্যগুলোকে দেখার চেষ্টা করুন। দেখুন, আর ফগ দেখতে পাবেন না, সেখানে কিন্তু 2 লাখ ভ্যাকেন্সিই দেখতে পাবেন। আপনি যদি কেবল ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিয়ে থাকেন তাহলে মানে এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব যে আপনি ফগেই দেখতে পাবেন। কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য স্টেট বিহার এবং ঝাড়খণ্ডের দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে সেখানে ফগ দেখতে পাবেন না, সেখানে সত্যি সত্যি ভ্যাকেন্সি দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। আরেকজন লিখেছে যে কি যে বলেন, হাস্যকর, ভাতা মিলতে পারে। আচ্ছা, হ্যাঁ, ভাতা মিলতে পারে নয়, ভাতা মিলছে। আপনিও জানেন, আমিও জানি, একদম ভাতা আমরা পাচ্ছি, সবাই ভাতা আমরা পাচ্ছি, তাই না? সুতরাং ভাতা মিলতে পারে নয়, এটা নয়, ভাতা পাওয়া যাচ্ছে। সাথে সাথে যেটা 2 লক্ষের যে ভ্যাকেন্সি বলা হয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে বলা হয়েছে। আমি জানি না অন্য স্টেটগুলোর ভাতার কী খবর, আমরা ওয়েস্ট বেঙ্গলের ভাতার খবর ভালো করে জানি, সেখানে মিলতে পারে নয়, মিলছে। ব্যাস, বাকিরা অনেকেই জিজ্ঞাসা করেছে কোথায় কবে, তার উত্তর তো আমরা, হ্যাঁ, যারা জিজ্ঞাসা করেছেন যে কোথায় কবে, কোথায় বলতে বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এই 3টে স্টেটকে কেন্দ্র করে টোটাল ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর 2025 সালের মধ্যে কিন্তু নিয়োগ হতে যাচ্ছে 2 লাখের বেশি। আর কবে, এটা আমরা একটু আগে যে এর আগের যে ভিডিওগুলো এগুলো দেখে নেবেন, বা কয়েক মিনিট আগে যে ভিডিওটা আছে সেগুলো একটু দেখে নেবেন, সেখানে দেখতে পাবেন যে কবে এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। আর কিছু না, আপাতত আর কিছু না। থ্যাংক ইউ।